ইসলামপুর আমরা ইসলামপুরের প্রসিদ্ধ একটি পাড়াতে চলে এসেছি। ইসলামপুরের কথা বললেই আমাদের প্রথমেই মনে হয়ে যায় আমাদের ইসলাম ধর্মের সেই ইসলাম অনুসারী শব্দ, যে শব্দে আমাদের গ্রামে ভরপুর শান্তি প্রশান্তি এবং মানবতার ধারপ্রান্তে জনসাধারণের অর্থ সামর্থ্য থেকে ধরে এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ধরে আপনার সব কিছু মিলে ইসলামপুরের এক মহাত্মা আমরা যদি ইতিহাস রচনা করি শেষ করার মতো নয়। আমি যখনই ইসলামপুরের কোনো কেস নিয়ে ভিডিও চিত্রে ধারণচিত্র, আমি সব সময় একটা কথাই বলি, ইসলামপুরের মানুষের মনের যে একটা বিশালতা তা প্রমাণ করে ইসলামপুরের প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইসলামপুরের স্কুল অ্যান্ড কলেজ, ইসলামপুরের ইউনিভার্সিটি, ইসলামপুরের পলিটেকনিক্যাল, ইসলামপুরের যাবতীয় সব কিছু মিলে ইসলামপুরে কি নাই, সব কিছু আছে, মায়া মমতা ভালোবাসা। তারপরও যখন কোনো দুস্থ অসহায় গরিব পরিবারে আমরা চলে আসি, একটা কথাই মনে পড়ে যায়, এই অত সুন্দর একটা গ্রামে এত সুন্দর পরিচ্ছন্ন মানুষের মাঝে আমরা এই যে অসহায় বোনটির পাশে দাঁড়িয়েছি, সে হচ্ছে ডিসেবল পার্সন, আমাদের প্রতিবন্ধী ব্যক্তি। যে প্রতিবন্ধী ব্যক্তি সমাজের কখনো বোঝা নয়, বরঞ্চ সমাজের ভালোবাসার পাত্র। আজকে আমাদের এই মানবিক টিমের অজস্র ভালোবাসা এবং অজস্র কান্না সিক্ত জলে আমরা চলে এসেছি সেই বোনের পাশে। সে জন্ম লগ্ন থেকে ডিসেবল পার্সন, প্রতিবন্ধী ব্যক্তি। পাশে রয়েছে আকুল অনুনয় এবং করুণা চিত্রে দাঁড়িয়ে একটা বোন আর একটা বোনের জন্য আজকে চিৎকার কাথনা এবং মানবিক টিমকে বলতেছে, ভাইয়া প্লিজ আমাদেরকে একটা ভিডিও শ্যুট করেন, আমরা আর পারছি না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার বোনটাকে চিকিৎসার জন্য আপনারা দয়া করে একটা ভিডিও শ্যুট করেন। ইতিমধ্যে আপনারা জানেন মানবিক টিম সর্ব অবস্থায় হতদরিদ্র গরিব পরিবারের পাশে গিয়ে গিয়ে আমরা ভিডিও শ্যুট করি। আমরা তো অর্থ দিতে পারি না, আমরা দেই তাদেরকে ভালোবাসার জুড়ে একটা ভিডিও শ্যুট করি এবং সমগ্র বাংলাদেশ তথা প্রবাসীরা দেখে ওই ভিডিও শ্যুটের ক্যাপশনে বা কমেন্টসের নাম্বার থাকে ওই ব্যক্তি সম্প্রদায় রুগীর। আজকে একটাই অনুরোধ করব, আপনারা সবাই এই প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়ান। ব্যক্তির পাশে রয়েছে আপন বোন। আচ্ছা, ওর যে দেখাশোনা কে করতেছে? তুমি নিজে করতেছো? আর কে কেউ আছে? একটা ভাই আছে, না থাকার মতেই। আরেকটা নিউজ হচ্ছে এই প্রতিবন্ধী ব্যক্তির অনাথ এবং এতিম, যেটা বলা হয় যে বাবাও নেই মাও নেই, সর্বোচ্চ কষ্টের যে বিষয়টা হচ্ছে কেউ নাই। আপনি যে দেখাশোনা করতেছেন, কিভাবে টাকা পয়সা কোত্থেকে ফান্ড আসতেছে বা কি করতেছেন? আপনি বাসায় কাজ করেন। এখানে কর্মক্ষেত্রে লজ্জার কোনো বিষয় আমরা মনে করি না। কর্মকে আমরা স্পিয়া এবং ইন্সপায়ারেশন দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা বলি। কর্মকে সবসময় বড় অঙ্কে আমরা ব্যবহার করি মানবিক টিম। আপনি যেভাবে কাজ করতেছেন, আপনার বোনের প্রতি দেখাশোনা করতেছেন, এতে আমরা স্যালুট জানাই আমাদের মানবিক টিম। আপনার বাদ বাকি চাহিদা কি? এখন বর্তমানে আমাদেরকে ডাকতেছেন কেন? আপনার বিকাশ নাম্বার আছে? জুড়ে বলেন তো বিকাশ নাম্বারটা। মুখস্থ আছে? আচ্ছা, মুখস্থ নয়, আমরা আপনার ওই ব্যক্তিরই বিকাশ নাম্বার কমেন্টস এবং পোস্টে দিয়ে দিব। আসুন না ভাই, 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। আজকে এই প্রতিবন্ধী বোনটার পাশে যদি আমরা দাঁড়াই, যতটুকু পারেন আপনারা সাহায্য, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই বোনটাকে যদি আপনি সাহায্য করেন, চিকিৎসাটা সম্পূর্ণ হবে এবং আমরা সর্বোচ্চ ইসলামপুরের জনসাধারণ তথা ইসলামপুরের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, বুদন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন রয়েছে এবং বুদন্তী ইউনিয়নের পাড়ায় পাড়ায় সংগঠন রয়েছে এবং যুবক সমাজ রয়েছে। আপনাদেরকে আকুল আবেদন করব, মানব সভ্যতা এগিয়ে আসুন, এই বোনটার পাশে দাঁড়ান, এই বোনটাকে সাহায্য করুন। এবং প্রবাসী ভাই সর্বদা আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা ভিডিও দেখা মাত্রই আপনারা ফোন কল দিয়ে জানার চেষ্টা করেন এবং টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ। আজকের মতো এই বোনের পাশে মানবিক টিম, আপনারা আছেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।